তো ভাই দেখো, মুভমেন্ট করা একটা প্রতিভা, আর এই প্রতিভা শিখে প্রতিভাবান হওয়া অসম্ভব, কিন্তু পুরো ভিডিও দেখলে সবকিছুই সম্ভব। তুমি কোথাও না কোথাও এই শক্তিশালী গোলগুলাইয়া মুভমেন্ট দেখেই থাকবা, যার সাথে আমাদের গেম প্লে ইমপ্রুভ হওয়ার কোনো সম্পর্কই নাই। কিন্তু তারপরও কিছু সাপ্রি ইউটিউবার হেলিয়ে হেলিয়ে মুভমেন্ট করতে থাকে। আর এটা তো কিছুই না, তোমরা এই ব্রাজিলিয়ান মুভমেন্ট দেখেই থাকবা, যেটাকে 1P বলে, মানে মারার পর পা দেখানো। যেমনটা আমি মারার পর নিজের থোবরা দেখাই। এখন আমি তোমাদেরকে এমন একটা ক্লিপ দেখাবো, যেটা দেখার পর তোমরা ব্রাজিলিয়ান প্লেয়ারের উপর হেড করতে শুরু করবা। দেখো, এই ক্লিপটা হচ্ছে কোনো প্রকার এডিট ছাড়া, যেখানে ডিসপ্লেকে এইভাবে পুরো গোল গোল ঘুরিয়ে দাঁড়িয়ে গিয়ে এম করবা, এন্ড আবার ডিসপ্লেকে এইভাবে গোল গোল ঘুরাবা। আর এই জিনিসটা প্রতি রাউন্ডে আমাদের করতে হবে, আর এইরকম করে কিছু ক্লিপ রেকর্ড করে নিতে হবে। তো এখন তোমাদের একটা জাদু দেখাই। তো এখন দেখো এডিট করা ক্লিপ, মুভমেন্ট করতেছে করতেছে করতেছে, ব্রাজিলিয়ান স্টাইলে পা দেখাইলো এবং দেখো হেডশট মেরে দিল। তো এইখানে তারা মাঝখান থেকে একটা পার্ট রিমুভ করে দেয়, যার কারণে এইরকম দেখায়। সবকিছু এডিটিং কা চাকমা, আর তোমরা ব্রাজিলিয়ান প্লেয়ারকে আব্বু বলো। अरे साला तो अलगे फ्रॉड चल रहा है। এটা তো কিছুই না, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রিয়েল মুভমেন্ট করা শেখাবো, যেটা সত্যি সত্যি ওয়ার্ক করে, যার মাধ্যমে তোমার গেম প্লে সত্যি সত্যি অনেক হাই লেভেলে চলে যাবে। আর সেই সাথে ব্রাজিলিয়ান প্লেয়ারের সব গোপন রহস্য ফাঁস করবো, যার সাহায্যে তারা আমাদেরকে বোকা বানায়। মুভমেন্ট নাম্বার 1, যা হচ্ছে ফেক রাশ, যার ব্যবহার এই প্লেয়ার করে। অ্যাপালা পাতো। আরে ভাই ওটা অ্যাপলা পাতো। যাই হোক, এই ভাই 3 বোতল মাল খেয়ে নিজের ডিসপ্লেকে এভাবে ঘুরায় যে সামনে থাকা এনিমির মাথায় ঘুরে যায়। তো ভাই মজাক সাইডে রেখে তুমি যদি দেখো, এই প্লেয়ারের ফেক রাশ মুভমেন্ট একদম হাই লেভেলের। এইখানে যদি এনিমির পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে যে এনিমি কোনো কিছু বুঝার আগেই তার উপর রাশ করে হেডশট মেরে দেয়। তোমরা অনেকেই বলবা যে এনিমি খাড়া দাঁড়িয়েছিল, এই জন্য হেডশট লাগছে। তো ওইখানে যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখতে পাবে যে অ্যাপেলা পাথর মুভমেন্ট করতেছে, যেটা হচ্ছে ফেক রাশ। এর জন্যই এনিমি ওইখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিল। তারপরেও যদি এনিমি ফায়ার করতো, তাহলেও হেডশট মারতে পারতো না, কেননা সে লেফট রাইট মুভমেন্ট করতেছিল। তো এই মুভমেন্ট তো ভাই পিসিতে করতেছে, কিন্তু আমরা চাইলে এই মুভমেন্ট মোবাইলের মাধ্যমে করতে পারবো। হ্যাঁ, মানে তোমাদের হাত যদি একটু ফাস্ট হয়ে থাকে, তাহলে তুমি এই মুভমেন্ট স্মুথলি করতে পারবে। মুভমেন্ট নাম্বার 2, এটা একরকম মুভমেন্ট, আবার এক প্রকার হেডশট ট্রিক্স ও। তো যে ট্রিক্স আমি বলতে চলেছি, এই জিনিসটা বলার পর হয়তোবা তোমরা আমাকে কমেন্টে গালি দিতেও পারো, কিন্তু আমি তো পর্দাফাশ করবই। তুমি কোথাও না কোথাও এইরকম হেডশট ট্রিক্স দেখছোই, যেটাকে ইউএমপি স্লাইড ট্রিক্স বলে। তারপর আমাদের ফেভারিট ক্রিয়েটরও এটাকে শুরু করে দিয়েছিল। होने वाला है और स्कोप खोल के भाई ये कैसे हेड मार रहा है, स्कोप खोल के पीछे से आगे। और रे भाई ये कौन स्कोप है, और रे भाई ये कौन स्कोप है। কি হবে আমি যদি বলি এরা সবাই তোমাদেরকে চুতিয়া বানাইতেছে, আর এগুলো সব ফেক রিঅ্যাকশন আর ফেক হেডশট। আমি বিশ্বাস করি না। দেখো, আমাকে কিছু বলার আগে পুরো ভিডিওটা দেখো, তারপর যত খুশি গালি দিও। তোমরা আগে আমার ইউএমপি দিয়ে গেম প্লে দেখো। First blood. First blood. First blood. কি লাগতেছে না একদম প্যানেল ইউজারের মতো গেম প্লে? हाँ बिल्कुल। তো রুকো যারা, সবুর করো। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটা তৈরি করে। তোমরা এই হেডশট ক্লিপ তো দেখছোই আমার। তো দেখো এটাকে কিভাবে মেক করে। দেখো, আমি আমার ডিসপ্লেকে লেফট রাইট ঘুরাচ্ছি। এখন এখানে গান স্কোপ খোলার পর 2 থেকে 3টা গুলি করে নিজে এনিমির হেডে এম করে ফায়ার করে সিম্পলি নিজের ডিসপ্লেকে গোল গোল ঘুরাচ্ছি। আর যখন এই ক্লিপটাকে এডিট করে মাঝখানের ক্লিপটাকে রিমুভ করে দিলে ঠিক এইরকম দেখায়। আর তোমরা এইসব প্লেয়ারকে ফ্রি ফায়ারের গড ভাবো। এই ট্রিক্সটিও ব্রাজিলিয়ান প্লেয়াররাই তৈরি করেছিল। তোমরা তো জানো ব্রাজিলিয়ান প্লেয়াররা কত বড় বাটপার। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়, আমাদের বাংলাদেশ এরও কিছু বড় বড় ইউটিউবার আছে যারা এই জিনিসটাকে প্রমোট করেছে ফেক জেনেও, কিন্তু কেউ এই জিনিসটা রিয়েলিটি বলেনি। তারপরও যদি কোনো প্লেয়ারের দেখো এরকম স্কোপ অন করে হেডশট মারতেছে, তাহলে বুঝে নেবা যে মাল আছে। মুভমেন্ট নাম্বার 3, যা হচ্ছে কনফিউজিং মুভমেন্ট। কনফিউজিং এর মানে ওই রকম মুভমেন্টের কথা বলতেছি না। কনফিউজিং মুভমেন্ট মানে তোমার অপোনেন্ট প্লেয়ারকে চমকে দেওয়া, কনফিউজ করা, তাও আবার মুভমেন্ট করে। अपने साथ मत जोड़िए हमको,
अलग है। এইখানে দেখো এনিমি আমার উপর রাশ করতেছিল আর আমি এখন পিছনের দিকে যাব যেন এনিমি ভাবে যে তাকে দেখে পালাচ্ছি, কিন্তু সে যখনই আমার উপর কোনো কিছু না ভেবে রাশ করছে আমি তখনই তাকে হেডশট মেরে দেই। এটাকেই বলে কনফিউজিং মুভমেন্ট। এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করে এনিমিকে মেরে দিলাম। মুভমেন্ট নাম্বার 4 যা হচ্ছে জাম্প জয়স্টিক মুভ। এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে এটা আবার কোনো মুভমেন্ট, বাট বর্তমানে এই মুভমেন্টটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ চলতেছে। প্লেয়াররা এই মুভমেন্টটাকে ইউজ করতেছে ভাই, শুধু তুমিই হয়তো জানো না। তো এইখানে দেখো এই ভাই কিছু তো করতেছে, এভাবে 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 কিছু তো করতেছে, এটাকেই বলে জাম্প জয়স্টিক মুভমেন্ট। তো তোমাদেরও মনে হতে পারে কি বা করতেছে, বাট বাস্তবে এটার অনেক লাভ আছে। তো প্রথমেই দেখাচ্ছি এটা করে কিভাবে। এটা করার জন্য তোমাকে সিম্পলি জাম্প করার পর লেফট রাইট জয়স্টিক মুভ করতে হবে, তারপর ফায়ার করতে হবে। জাম্প লেফট রাইট ফায়ার। তোমরা লেফট রাইট ফায়ারের জায়গায় গোল গোল ঘুরাইতেও পারো। দেখো তোমরা যখন লেফট রাইট মুভ করবা তখন আমাদের ক্যারেক্টারের হেড একবার লেফট একবার রাইট এ চলে যাবে বা তোমার দিকে ঘুরে থাকবে, যার ফলে তোমাকে সামনে থাকা প্লেয়ার হেডশট মারতে পারবে না। বডি ড্যামেজ তো দিতে পারবে বাট তোমাকে হেডশট মারতে পারবে না সহজে। এই জিনিসটা তোমার সবচেয়ে কাজে আসবে যখন তোমরা কোনো অন ট্যাপ কাস্টম খেলবা বা কোনো হেডশট অন করা কাস্টম খেলবা। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবা।